60,000 চিন্তা তৈরি করে। চিন্তা কি? মস্তিষ্ক থেকে যে তরঙ্গ উৎপন্ন হয় সেই এক একটি তরঙ্গকেই হলো চিন্তা। আর অনেক চিন্তার সমষ্টি মিলে মন হয়। যেমন ভাবে ভিড় বলতে কি বোঝায়? অনেক মানুষের সমষ্টিকেই ভিড় বলে। আমাদের মন দুপ্রকার চিন্তা ভাবনা করে, এক পজিটিভ থিঙ্কিং আর এক নেগেটিভ থিঙ্কিং। আমরা অনেকেই জানি যে পজিটিভ থিঙ্কিং খুবই ভালো, কিন্তু আমাদের মধ্যে এমন কেউ আছেন যে সবসময় পজিটিভ থিঙ্কিং করেন? সম্ভবত না। বেশিরভাগ সময় নেগেটিভ চিন্তার জন্য নেগেটিভ ফল পাই। যেমন ভাবে কম্পিউটারে যা আপনি ইনপুট দেবেন সেটাই আউটপুট হবে। তাই মনকে পজিটিভ চিন্তা দিলে তার ফল পজিটিভ হবে। একটি অন্ধকার ঘরে অন্ধকারকে কিভাবে দূর করবেন? নিশ্চয়ই আলো জেলে, কারণ আলো অন্ধকার একই সঙ্গে থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে নেগেটিভ চিন্তাকে কি করে দূর করবেন? পজিটিভ চিন্তাকে বাড়াতে হবে। আমেরিকাতে একটি সার্ভে হয়েছিল যে একটি বাচ্চাকে কত নেগেটিভ থটস দেওয়া হয়, অর্থাৎ ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দ্যাট, এটা করবে না, ওটা করবে না। এইভাবে তার চিন্তাকে যদি এক জায়গায় করা হতো তাহলে দেখা যেত যে 90 মিনিটের একটা ক্যাসেট সেরকম 36টা ক্যাসেট হয়ে যেত। তাহলে চিন্তা করুন আমাদের দেশে কি হতে পারে। মনে রাখবেন, একটা পজিটিভ চিন্তা 100টা নেগেটিভ চিন্তাকে দূর করতে পারে। যেমন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, 1000 বছরের অন্ধকার একটি ঘরে একটি দেশলাই কাঠি জ্বালালে সব অন্ধকার দূর হয়ে যায়। প্রায় সময় আমরা দেখি যখন কাউকে বলি আপনি কেমন আছেন, আপনার কাজকর্ম কেমন চলছে, তখন সে উত্তর দেয় ঠিকঠাক, মোটামুটি, ওই কোনো রকম চলে যাচ্ছে। আর বলবেন না এই গরমে আর বাঁচা যাবে না, এই সমাজে বেঁচে থেকে কি লাভ, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড এই শব্দগুলোকে বিচার না করে সম্পূর্ণ সত্যি রূপে ধরে নেয় এবং সেটাকেই আউটপুট করে। আমাদের মন মজাও পর্যন্ত বুঝতে পারে না। আপনি মনের মধ্যে যা ইনপুট করবেন সেটাই আউটপুট হবে। আপনারা হয়তো অনেকেই আমির খানের একটি মুভি আছে তারে জমিন পর, ছবিটি দেখেছেন, এবং সেখানে একটা জায়গায় সোলোমন আইল্যান্ড নামে একটি দ্বীপের কথা বলা হয়েছে, যে যেখানে কোনো বড় বড় গাছ কাটার জন্য দরকার হলে সেখানকার আদিবাসীরা সেই গাছেদের সামনে গিয়ে খুব গালিগালাজ করতে থাকে এবং কয়েকদিন পরে দেখা যায় সেই গাছগুলি নিজে থেকেই মরে যায়। তাহলে ভাবুন একবার, নেগেটিভ শব্দ যদি গাছের ওপর এইভাবে প্রভাব ফেলতে পারে তাহলে মানুষের ওপর কতটা প্রভাব ফেলবে। তাই নিজেকে পজিটিভ কথা বলুন, ভুলেও নেগেটিভ কথা বলবেন না। আরো বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।